বেরিয়ে পড়লাম মেঘালয় থেকে। তো শেষ হয়ে গেল ট্রিপ মেঘালয়ের, যাচ্ছে এবার আসামের দিকে। এই পাশের ঝর্ণাটা দেখো কি সুন্দর চলে গেছে। এই হচ্ছে উমিয়াম লেক। আসার সময় যেটা দেখতে পাইনি রাতের কারণে। এন্টার করে গেছি আসাম সিটিতে। এবার এখান থেকে সোজা গিয়ে দাঁড়াবো হচ্ছে একদম কামাখ্যা মায়ের মন্দিরে। এই হচ্ছে মার্কেট এরিয়া, ঠিক আছে। বিকেলে একটু মার্কেট এরিয়া ঘুরতে বেরিয়েছি। এসে গেছি কামাখ্যা মায়ের মন্দিরে, এই প্রথমবার আসলাম। আর দেখো কি সুন্দর জাস্ট। সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে প্রায় 8টার কাছাকাছি, ঠিক আছে। আজকের টার্গেট হচ্ছে গুয়াহাটি, কারণ কালকের ওয়ারিচৌড়া কথা বলেছিলাম একজনের সাথে, তো ওয়ারিচৌড়া বন্ধ আছে, তো ওই দিকে আর যাবো না। এবার যাবো হচ্ছে যে গুয়াহাটির দিকে, মানে কামাখ্যা মন্দিরের দিকে। তো কালকে রাতে যেহেতু আমাদের এখানে স্টপ নেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট ওয়ারিচৌড়া বন্ধ কিনা সেটা খোঁজ পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে এখানে থাকতে হয়েছে। শিলংয়ে নেই আমি এখন। শিলং থেকে মোটামুটি 25 থেকে 27 কিলোমিটার আগে একটা হোমস্টে পেয়েছিলাম। দেখো হোমস্টেটা খুব ভালো, ওই যে বাইক লোড হয়ে গেছে। তো এই যে হোমস্টে, তো রাতে এখানেই ছিলাম, ঠিক আছে। সকাল সকাল বেরিয়ে পড়ছি, গিয়ে কামাখ্যা মন্দিরে আবার হোটেল নিতে হবে। কালকে যদি এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যেতাম আসাম, তাহলে হয়তো মানে এখানে একদিনে হোটেল খরচা বেঁচে যেত, বাট চলো ঠিক আছে, সব তো লেগেই আছে। তো আছি যেখানটায়, এখান থেকে দেখো এইদিকে যে ট্রাকটা চলে যাচ্ছে, আমরা ওই দিক থেকে আসলাম, মানে চেরাপুঞ্জি থেকে জোয়াই হয়ে এই রাস্তাটা এসে সোজা এইদিকে তোমার শিলংয়ের দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ওই যে লাল যে ট্রাকটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওর ওই দিক থেকে যে রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, ওইটা হচ্ছে তোমার গুয়াহাটি বেরিয়ে যাচ্ছে সোজা উমিয়াম লেক হয়ে। তো আগের দিন উমিয়াম লেক তো দেখা হয়নি, কারণ রাতে ঢুকেছিলাম আমরা শিলং, তো আজকে উমিয়াম লেকটাও কভার হয়ে যাবে, হয়ে গুয়াহাটি বেরিয়ে যাবো। তো চলো, বেশি এখানে টাইম নিয়ে লাভ নেই, কারণ অলরেডি আকাশের অবস্থা খারাপের দিকে। তো চলো, শুরু হয়ে গেছে রাইড এখান থেকে। এবার আজকের ডেস্টিনেশন তো তোমাদের বললামই যে কামাখ্যা মন্দিরেই যাব। তো পাহাড়ে শেষ হয়ে গেল দিন, প্রায় 8 দিন হলো তো আজকে নিয়ে। হ্যাঁ, 8 দিন চলছে। তো 8 দিন আমরা জার্নি করে নিলাম। পুরো মেঘালয় বলবো না, বাট মেঘালয়ের ম্যাক্সিমাম কভার করা হয়ে গেছে। এদিকে খালি ওয়ারিচৌড়াটা যেতে পারলাম না, কারণ বন্ধ। তো ওটা একটু মানে খারাপ লাগছে, এতগুলো স্পট ঘোরা হয়ে গেল, জাস্ট ওটা বাকি থেকে গেল। কারণ আমি ওয়ারিচৌড়াতে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম এইবারে। বাট ঠিক আছে, চলো কী আর করা যাবে। নেক্সট বার আবার যখন আসবো তো ওয়ারিচৌড়া কভার করে নেবো। এখনও নর্থ ইস্ট অনেক বাকি, সবে তো স্টার্ট হলো নর্থ ইস্ট। আর পাহাড় দেখতে দেখতে আজকের চলো নিচের দিকে নামি। এবার যাওয়ার পথে একটু উমিয়াম লেকটা ঘুরে নেবো, কারণ আগের দিন তো বললামই যে রাতে যেহেতু ঢুকেছি, দেখেছো তোমরা, তো রাতে আর দেখেনি। পেট্রোল পাম্প আছে পাহাড়ে, বেশ ঘন ঘন পেট্রোল পাম্প পাওয়া যাচ্ছে। এই একটা আমি ভেবেছিলাম যে পাহাড়ে খুব কম পেট্রোল পাম্প পাবো, বাট মেঘালয়তে এসে মানে অনেক পেট্রোল পাম্প পেয়েছি, ঠিক আছে। তো এই দিকে রাস্তা আবার সোজাই, বেশি না, পাহাড় ঘুরে ঘুরে আসতে ধীরে, বেশি অত কার্ভি রোড দেখলাম না, মোটামুটি ঠিকঠাক আছে। রাস্তাও জিজ্ঞেস করেছিলাম আমি, তো রাস্তা ভালো, এদিকে একদম পারফেক্ট। আর আজকের আর কী বলবো নতুন করে, বাড়ি যেতে তো ইচ্ছা করছে না, বাট যেতেই হবে, কিছু করার নেই, হাতে টাইম লিমিটেড। এবার এর মধ্যে একটা নতুন টুইস্ট আছে, সেটা জানতে পারবে কিছু দিনের মধ্যে। কিছু দিন বলবো না, 2 দিনের মধ্যে জানতে পেরে যাবে যে কোথায় যাচ্ছি। কারণ যেহেতু আমাদের এখানে 2 দিন সেভ হয়ে গেল, কারণ ওয়ারিচৌড়ার জন্য আমার 2 দিন টাইম ধরা ছিল ওখানে, তো 2 দিন টাইম তো ওখান থেকে বেঁচে গেল। এবার সেই 2 দিন টাইমে ঘরে গিয়ে তো কোনো লাভ হবে না, তো কোথাও ঘুরেই যাব নতুন একটা স্পট, যেটা আমি কালকের ওখানে মানে হোটেলে বসে বসেই চেক ইন করলাম, ঠিক আছে। চেক ইন মানে দেখছিলাম যে কীভাবে কী যাওয়া যায় না যাওয়া যায়, তো সবই প্ল্যান মোটামুটি কনফার্ম। এবার বাকি প্ল্যানটা এক্সিকিউট করতে পারলেই হয়ে গেল। বাকি ওয়েদার তো আজকের ভালোই আছে, ক্লিয়ার আছে, ওপরে হালকা হালকা মেঘ আছে, অল্প স্বল্প বৃষ্টি হলেও হতে পারে, বাট খুব একটা বেশি বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। তো চলো এইভাবেই যাই, পাহাড় দেখতে দেখতে একটু এই ভিউ দেখে নিই লাস্টবারের মতন, কারণ এবার আসামে ঢুকে গেলে আর এরকম ভিউ পাবো না। একটু ভিউ এনজয় করতে করতে চলো।
পাহাড় দেখতে দেখতে তো অনেকটাই চলে আসলাম আবার সামনে টোল গেট। এখানকার এখন নিচে পুরো ওয়েদার ক্লিয়ার, সামনে দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার আকাশ, একদম কোথাও কোনো মেঘ নেই। কারণ চলে যাচ্ছে, আমরা মেঘালয় ছেড়ে চলে যাচ্ছি। আর কি বলবো বলো, একটু খারাপও লাগছে। এতদিন ঘুরলাম, ঠিক আছে, ঘুরে কার আর বাড়ি যেতে ইচ্ছা করে, সেই বাড়ি গিয়ে আবার অফিস, আবার এই সেই হোয়াট এভার। ঠিক আছে, আবার আসবো, আবার প্ল্যান হবে কোথাও না কোথাও ঘোরার নিশ্চয়ই। লং প্ল্যান তো আমার খুব একটা হয় না, তোমাদের আগেও বলেছি যে অফিসে ছুটির জন্য লং এতটা জার্নি করা পসিবল হয় না, হয়তো বছরে একবার বা দুবারই। বাকি ছোটোখাটো ট্রিপ তো লেগেই থাকে, মানে 3 দিন 4 দিন এরকম ট্রিপ তো করতেই থাকবো। আর তোমরা সবাই একটু সাপোর্ট করো, নতুন চ্যানেল। এই যে সামনে টোলগেটের সামনে চলে এসেছি। এটা কোথাকার টোলগেট লেখা আছে? লেখাও নেই। যাই হোক, চলো টোলগেট পার করে এগোই। নিচে গিয়ে একটু কোথাও দাঁড়াবো, আনারস আছে সঙ্গে, একটু আনারস খাবো। শিলং যাই, মানে শিলং থেকে আনারস নিয়ে এসেছি। ঠিক আছে, এই যে টোলগেট, বাবা এটা কেরাম টোলগেট, এখানে তো লোকই নেই একজনও। হ্যাঁ চলো, এবার এই পাহাড়ের রাস্তা টোলগেট। রাস্তা যাই বলো, ঠিক আছে, মারাত্মক সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, ক্লিন রাস্তা, কোথাও একটু ভাঙাচোড়াও নেই। কালকের যেরকম রাস্তা দিয়ে মানে আমরা ডাউকের দিকে গেলাম, ঠিক আছে, তোমরা তো বললামই যে রাস্তার অবস্থা মানে বিশাল পরিমাণে খারাপ, বিশাল, ওই জন্য এত টাইম লেগে গেছিলো। বাট এদিকে রাস্তা যা কন্ডিশন দিলাম, যদি আমরা এদিক থেকে ঘুরে আসতাম তো যথেষ্ট ভালো রাস্তা পেতাম। রাস্তা বেশি হতো বাট ঠিক ছিল। আর রাস্তার ভিউ তো কী আর বলবো, মানে ভিউ দেখে দেখেই আমাদের 7 দিন বেশি ভিউ দেখে কেটে গেছে। পুরো খোলা আকাশ, এখানে একদম মেঘ সামনে জমে আছে। এবার বৃষ্টির মেঘ নেই, সাদা মেঘ আছে, তো বৃষ্টির সম্ভাবনা নেই, রোদ উঠে গেছে হালকা হালকা। ঠিক আছে, এবার একদম নিচে যাই, নিচে একটু কোথাও গিয়ে দাঁড়াতে হবে, খেতে হবে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একদম ডাইরেক্ট তো দেখলেই তোমরা হোমস্টে থেকে বেরিয়ে গেছিলাম। কালকে হোমস্টেটাও পেয়ে গেছিলাম ঠিক টাইমে, কারণ তখন মানে ডিসিশান নিচ্ছিলাম যে না কী করবো, আরও 25 কিলোমিটার যেতে প্রায় আরও ধরো 1.5 ঘন্টার কাছাকাছি। ঠিক আছে, তার মানে ডাউকি আমি পৌঁছাতাম ওই 9:30 করে। এবার ওখানে গিয়ে আদৌ হোটেল পাবো কি পাবো না সেটাও একটা চাপের ব্যাপার ছিল। আমরা যে হোটেলটা আসার দিন ছিলাম সেখানে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা বললো যে না এখন রুম খালি নেই। তো বাই চান্স এখানে এইটা দেখলাম, মোটামুটি বাজেটও হয়ে গেল, 1200 টাকা মনে হয়, হ্যাঁ 1200 টাকা নিল। ঠিক আছে, বাট রুম ভালো, ছোটোর মধ্যে রুম খুবই সুন্দর, মেন একদম পয়েন্টটাতেই পেয়ে গেছি ব্যাস। তো আমি ভাবলাম আর এগিয়ে কোনো লাভ নেই, কারণ আমাদের তো শিলংয়ে আর কিছু করার নেই, তো আমাদের বেরোতে হবে গুয়াহাটির দিকেই। পাহাড় থেকে তো অনেকটাই নেমে এসেছি, প্রায় গুয়াহাটি পৌঁছতে ম্যাপে দেখাচ্ছে আর 59 কিলোমিটার বাকি এখান থেকে। ঠিক আছে, পাহাড় প্রায় শেষের পথে। তো এবার গুয়াহাটিতে গিয়ে কামাখ্যা মন্দিরে, ওখানে মানে কামাখ্যা মন্দিরতে যাওয়ার প্ল্যান আছে। তো হোটেল তো কোনো বুকিং করা নেই, গিয়ে আগে হোটেলটা দেখতে হবে সবার আগে যে কীরকম কী পড়ছে। তো ওখানে পল্টন বাজার যে আছে, পল্টন বাজারের কাছে মেনলি ওই হোটেলগুলো সব, মানে গুয়াহাটি স্টেশনের ওখানটাই এটা। আর মন্দিরের কাছাকাছি হোটেল তো অবভিয়াসলি প্রাইসই হবে, তো দেখি যাই। দেন তারপর কী হচ্ছে না হচ্ছে জানাবো তোমাদের। তো রাস্তায় ওনারা ছোটো ব্রেক নিলাম, এটা হচ্ছে পাইনঅ্যাপল ব্রেক। ঠিক আছে, এখানে আনারস হচ্ছে খুব চারদিকে পাওয়া যায়, খুব ফেমাস কিনা আমি জানি না, বাট চারদিকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সস্তা বলবো না, আমাদের ওখানেও 50-60 টাকা, এখানেও মোটামুটি সেম প্রাইস, বাট এখানে আনারসগুলো টেস্ট বেশি, মানে পুরো একদম গাছ পাকা।
ঠিক আছে, তো এখানে চানাটা সবাই ট্রাই করো, তারপর তো খেয়ে নিই, দেন গুয়াহাটি পৌঁছাই, তারপর দেখা যাক কী আছে আজকের আর নেক্সট প্ল্যানিং। চলে এসেছি প্রায় উমিয়াম লেকের কাছাকাছি, ঠিক আছে। আর এই যে এখানে দেখো বোর্ড দেওয়া আছে, বাঁদিকে চলে গেলে আবার চলে যাবো হচ্ছে শিলং, মানে আবার মেঘালয় ঘুরতে পারবো, কিন্তু আমরা যাবো না, আমরা সোজা বেরোবো। সোজা আমি একটা ফ্লাইওভার আছে, টোল গেট, আবার টোল গেট, তিনখানা, এই নিয়ে এটা যদি পার করে এই নিয়ে তিনখানা টোল গেট হবে। যাই হোক, তো আমরা এই ফ্লাইওভারের ওপর থেকেই যাব, আর এই ফ্লাইওভার থেকেই তোমরা দেখতে পাবে হচ্ছে উমিয়াম লেকটা। তো আমার উমিয়াম লেকের পাড়ে যাওয়ার প্ল্যান আছে, দেখি আবার কতদূর কী হয়, কারণ এখান থেকে ঘুরতে হবে, মেবি আবার ইউটার্ন নিয়ে আমাকে শিলংয়ের দিকে যেতে হবে, তারপরেই আমরা এর দিকে যেতে পারবো। তো আমি তো তাহলে নিচের রাস্তাটাই নিতে পারতাম, যায় না, মাথায় কী হলো বুঝতে পারলাম না, কারণ নিচের যদি আমি ব্রিজ পার করেও যাই আমাকে তাহলে ইউটার্ন নিয়ে এদিকে আসতে হবে, মেবি এদিকে রাস্তাটা উমিয়াম লেকের পাশ থেকে বেরিয়েও যেতে পারে। ঠিক আছে, চলো, এত ভেবে লাভ নেই, যাই। তোমাদের উমিয়াম লেক তো এখন আমিও দেখতে পাচ্ছি না, উপরে মেঘগুলো বেশ ভালোই লাগছে, নিচে লেকের মধ্যে এরকম ভিউ পেলে খুব ভালো পাওয়া যাবে এবার। এই যে চলে এসছে উমিয়াম লেক, এই দেখো বাঁদিকে তোমরা দেখতেই পাচ্ছ, পুরো এত ক্লিয়ার দেখতে পাবে না, বাট কিছুটা দেখতে পাবে। তো আমি ইউটার্ন মেরে যাবো একবার, ওই নিচে যে রাস্তাটা দেখো সোজা চলে গেছে, ঠিক আছে, ওই রাস্তা ধরে যাবো, ওই যে ওই রাস্তাটা, হ্যাঁ, ধরে যাবো। চলো আগে নিচে নামি, এই যে নিচে নেমে দেখতে হবে কোথায় ইউটার্ন আছে, মেবি ইউটার্ন নিয়ে আমাকে এই ব্রিজের নিচ থেকে ঘুরে তারপর হচ্ছে যেতে হবে ওই দিকটায়। তো চলো নিচে যাই, দেখি ইউটার্নটাকে দেখি কোথায় আছে। ইউটার্ন নিয়েছি, দিয়ে এখন যাচ্ছি আবার শিলংয়ের দিকের রাস্তায়। এই যে সোজা বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা যে ওদিকে শিলং, তো আমরা শিলংয়ের দিকেই যাব। দেন উমিয়াম লেকটা দেখে আবার ইউটার্ন মেরে, এখানে এটা কিসের গেট বামে এত বড়, এটা কোনো স্পট নাকি? তাহলে গিয়ে দেখে নেবো একবার। স্পট ওখানে বোর্ডে লেখা আছে, আচ্ছা এটা ভিউ পয়েন্ট হবে মেবি, মানে এই পাহাড়ের ওপরটায়, বুঝতে পারছি না ঠিকঠাক। তো এই হচ্ছে উমিয়াম লেক, আমরা আবার শিলংয়ের দিকে যাওয়ার রাস্তাটায়, মানে এই রাস্তাটাই সোজা তোমার শিলংয়ের দিকে আবার উঠে যাচ্ছে পাহাড়ে। আর দেখো কি সুন্দর লাগছে, জাস্ট উপরে মেঘের ছায়াটা পুরো জলের মধ্যে পড়েছে, পুরো ক্লিয়ার, এখানে ওয়েদার পুরো ক্লিয়ার, চকচক করছে জাস্ট। তো ভালোই লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে, আবার ইচ্ছা করছে আরেকবার যাই, মানে এইদিকে আর ইউটার্ন নিয়ে আবার আসামের দিকে আসতে ইচ্ছা করছে, আমাদের যে যাই আবার পাহাড়ের দিকে উঠে আর একবার করে নেমে গেল। এই জার্নি মনে থাকবে ভাই সারা জীবন, যদি আবার সুযোগ হয় তো আবার একবার আমি শিলংয়ে আসবো। তো আপাতত চলো। আর এই যে সেই ব্রিজটা, এই ব্রিজের ওপর থেকেই আমরা আসলাম, ঠিক আছে, মানে এইটা দিয়েই আসামের দিকে যাচ্ছিলাম, তো সামনে থেকে ইউটার্ন নিয়ে এই ব্রিজের নিচ থেকে আবার এইদিকে ঢুকেছিলাম। তো চলো মেঘালয়কে বাই বাই বলে যাই এবার আসামের পথে। এবার ডেস্টিনেশন হচ্ছে কামাখ্যা মন্দির, ওখানে আজকের থাকবো, কালকের থাকবো, দেন পরশু দিন ওখান থেকে বাড়ি যাব না, অন্য জায়গায় যাব, সেটা পরে জানতে পারবে। তো চলো, ওই যে ওই পারে দেখো ওই গেটটা দাঁড়িয়েছিলাম। তো চলো বাই বাই মেঘালয়া, এবার আসাম ওয়েলকাম করো আমাদের, আমরা আসছি। আসাম এন্টার করে গেছি, আর এখানে ভাই ভালোই গরম আছে, ঠিক আছে, রাইডিং জ্যাকেট পরে বোঝা যাচ্ছে যে না গরম আছে, এতক্ষণ পাহাড়ে ছিলাম বলে অতটা ফিল হচ্ছিল না। আর সামনের উপরে তোমরা মেঘগুলোকে দেখো, মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে মেঘগুলোকে টেনেছে সামনের দিকে, তাই জন্য এরকম লাইন বাই লাইন হয়ে গেছে। তো পাহাড়ে ঘোরা শেষ, সমতলে চলে আসলাম। এবার এখান থেকে আর মোটামুটি ধরো ওই দেড় ঘন্টা মতনই লাগবে, একটু রাস্তায় জ্যাম দেখাচ্ছে কোথাও কোথাও, দেখা যাক। পাহাড় ছেড়ে চলে এসেছি আবার টাউনে। তো এই হচ্ছে আসাম সিটি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো আমার, কিন্তু সেই মানে সিটির ভাইবস তো একই হবে। এইখানে দেখো রাস্তা পার হওয়ার জন্য বেশ ভালো জিনিস বানালো, কিন্তু এই যে লেখা আছে ওয়েলকাম টু গুয়াহাটি, গুয়াহাটি আমাদের ওয়েলকাম করে নিল। এবার যাব হচ্ছে এখান থেকে কামাখ্যা মন্দিরের দিকে, এই রাস্তাটাই সোজা কামাখ্যা মন্দির যাচ্ছে। আর কি বলবো রাস্তাঘাট নিয়ে, এখানে তো কিছু বলার নেই তেমন। যাই এবার ওখানে, ওটাও পাহাড়েই উঠতে হবে আমাদের, যেটা দেখলাম আমি ম্যাপে, খুব বেশি হাইট না, বাট পাহাড়ে, মানে ওটা হচ্ছে কামাখ্যা মন্দির মেন হচ্ছে নীলগিরি পর্বতের ওপর, তো ওই পাহাড়ের ওপরে উঠতে হবে, ওখানেই হোটেলস আছে, তো ওখানেই দেখবো। চলো এগোই সামনের দিকে। চলেই এসেছি প্রায়, আর বেশিক্ষণ বাকি নেই, সামনে যে বোর্ড সোজা পল্টন বাজার। আর এখানে সিটি দেখলাম যে পুরোটাই হাইওয়ে, আমরা পুরো হাইওয়ের ওপর থেকে যাচ্ছি। দেখো আবার একটা হাইওয়ে, আর হাইওয়ের ধারে কি সুন্দর ব্যারিকেড দিয়ে মানে গার্ড মতন করা, এখানে হাইওয়ের মিডিলে গাছ লাগানো। আমাদের ওখানে নিউটাউনের দিকে দেখেছি এরকম, বাট ঠিক আছে, আমাদের ওখানে হাইওয়ে ভালো, খারাপ না।
তো এগোচ্ছি, সামনে একটু জ্যাম দেখাচ্ছে, জানি না কতক্ষণ লাগবে। এখান থেকে আর মোটামুটি ওই 5 কিলোমিটার মতন বাকি আছে। তো চলো দেখি কোথায় কি জ্যাম লেগে আছে, দেখতে হবে। সিটি যখন তো জ্যাম তো অবশ্যই হবে। বাট এখানে ভাই গরম লাগছে, খুব গরম লাগছে। যারা রাইডিং জ্যাকেট পরে বেশ বাইক চালাতে আনকমফোর্টেবল লাগছে একটু। আসলে ফার্স্ট টাইম এটাই কেনার পর এটাই ফার্স্ট টাইম পরে রাইডে করছি, তো একটু হ্যাবিচুয়েট নেই। চলো দেখা যাক। চলে এসেছি সেই রাস্তাটা যেটা ম্যাপে পুরো লাল দেখাচ্ছে, মানে জ্যাম। আর সত্যি এখানে বিশাল পরিমাণে জ্যাম ভাই, এই দেখো, মানে গাড়ি প্রচুর আস্তে আস্তে যাচ্ছে। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমার গাড়ির এক সাইডে নাকেল গার্ডটা আছে আর এক সাইডে নেই। তো এটা মানে মেঘালয়তে যখন নামছিলাম, ঠিক আছে, তো একটা হেভি ফানি ইনসিডেন্ট হয়েছে। আমি আসলে একটা পোকা দেখছিলাম, পোকা দেখার চক্করে বাইকটাকে ফেলে দিই। তো এই সাইডের গার্ডটা ভেঙে গিয়েছিল, ঠিক আছে, মানে তখন বুঝতে পারিনি যে পুরোটা ভেঙে গিয়েছে। তো আমি যা হোক করে লাগিয়ে রেখেছিলাম। এবার আসামে যখন এন্টার করেছি, তো হাইওয়ের ওপর থেকে বাইক জোরে চালাচ্ছিলাম, আর এটা খুলে উড়ে চলে গেছে ফেরির দিকে। তো আমি আর নামিনি, এমনিতে অলরেডি ভেঙে গেছে। এর অর্ধেক টুকরোটা এখনও ভেঙে লেগে আছে এখানে, আর অর্ধেকটা নেই। তো এই পাশে যেটা আছে এটাও খুলে দেবো, হোটেলে পৌঁছে আগে দেন খুলে দেবো। বিশাল আজব লাগছে জিনিসটা। তো যাই হোক, যদি রাস্তাতে আসিস, দেখো চলেই এসে এখানে জ্যাম পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। এখানে প্রচুর ইলেকট্রিক বাস, এই দেখো এগুলো সব ইলেকট্রিক ভেহিকেল, ঠিক আছে। তো এই রাস্তাটাতেই সোজা একদম ওই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তো দেখতে পাচ্ছি। ওই পাহাড়েই মেবি উঠতে হবে, ওটাই নীলগিরি পর্বত, মানে ম্যাপ ওয়াইজ তো সেটাই বলছে। তো ওদিকে এগোচ্ছে এখন আস্তে ধীরে। এখানটা এই রাস্তাটা একটু কনজেস্টেড এরিয়া, আর গরম তো আছেই এখানে, ঠিক আছে। মনসুন শেষ হয়ে গেছে, মনসুন রাইড শেষ, এবার এখানে গরম আছে। তো পাহাড়ের ওপরে যাই না, ওয়েদার কেমন হবে। ওখানে গিয়ে আগে সবার আগে হোটেলটা চেক ইন করতে হবে, গিয়ে একটু মন্দিরে ঘোরাঘুরি করে নেবো। আজকের আর পুজো দেওয়ার কোনো প্ল্যান নেই, কালকের সকালবেলা উঠে পুজো দিতে হবে। তো পুজো দেওয়ার কী নিয়ম ফিয়ম জানি না, হোটেলে গিয়ে জিজ্ঞেস করলে আশা করি ওরা বলে দেবে। চলো এগোই। চলেই এসছি, আর একটুখানি আছে এই যে বোর্ডে লেখা আছে সোজা না, আমরা সোজা যাবো না, আমরা পাশ থেকে নেবো, ঠিক আছে। নীলাচল পাহাড় দেখাচ্ছে এই সাইডে, আর দেখো আমার বাঁ সাইডে ট্রেন লাইন চলে যাচ্ছে গুয়াহাটির। তো তখন আমি ভুল বলেছিলাম, ঠিক আছে, নীলগিরি পাহাড় না নীলাচল পাহাড় হবে। যাই হোক, ঠিক আছে, ভুল তো হতেই পারে, আমিও প্রথমবার এসেছি, এত ভাই জানতাম না। আর ট্রেন লাইন ধরে ধরেই যাচ্ছি সামনের দিকে। তো মেবি এখান থেকেই, এই ব্রিজটা থেকেই নিচ থেকে আমাদের ঘুরতে হবে, ঠিক আছে। ডান দিকে দেখাচ্ছে, তো সামনে কোথাও একটা মেবি টার্নিং হবে। এই দেখো এখানে কত মাটির জিনিস বিক্রি হচ্ছে বাবা। এখানে মাটির জিনিস কি ফেমাস নাকি জানি না, বলতে পারবো না। ব্রিজগুলোর এই দেখো কলমগুলোতে বেশ ভালো ভালো পশু পাখি বেশ ভালো ডিজাইন করে আঁকা আছে। এই টার্নিংটাই হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই টার্নিংটাই তো, এখান থেকে টার্ন নিতে হবে। দাঁড়াই, সিগন্যাল আছে। ওই যে, হ্যাঁ ওই যে গেট করা দেখো ডান দিকে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক আছে, গেট করা। আর সামনের দিকে এগোই তাহলে বুঝতে পারবো, এই দেখো গেটটা করা আছে। তো ওটাই হচ্ছে এন্ট্রি, এন্ট্রি বলবো না, মানে ওটাই হচ্ছে স্টার্টিং। পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরের রাস্তায়। আর এই যে সামনেই গেটটা তোমরা দেখছিলে, যেটা বেশ ভালো ডেকোরেট করা একটা গেট, একটা ভালো। কিন্তু এইদিকে যে মানে দেখলেই বোঝা যাবে যে না এর উপরেই মন্দিরটা আছে। তো চলো, পাহাড়ের রাস্তা একটু কার্ভি রোড আছে, কতটা কী আবার হাইটে আছে জানি না আমি। এখানে তো লোকালিটি ভালোই দেখছি, পাহাড় হিসাবে এখানে অনেক লোকালিটি। বকতে বকতে গলা ধরে গেছে আমার। যাক, রোদ তো প্রচণ্ড আছে। তো সবার আগে যেটা আমাদের কাজ হচ্ছে একটা হোটেল খোঁজা। পাহাড়ের উপরের দিকে সব হোটেল দেখলাম, আমি এখানে সার্চ করে দেখছিলাম গুগলে, তো পাহাড়ের উপরে মন্দিরের আশেপাশে সব হোটেল দেখাচ্ছে। বাকি এত নিচে হোটেল নিয়ে কোনো লাভ নেই। এবার উপরের দিকে আশা করছি। তো এখানে অনেক কটাই মন্দিরে দেখছি রাস্তাঘাট আছে, দেখো সেই আবার পাহাড়ের মতন রাস্তা। আবার আমরা পাহাড়ে উঠছি, একটু পাহাড়ের ফিলিং এখনও যা কাটেনি, এখন আছে পাহাড়ের ফিলিং। তো যাই পাহাড়ের ওপরে, মানে মন্দিরের ওখানে পৌঁছায়, গিয়ে হোটেল চেক ইন করি, করে তারপর বাকি কথা তোমাদের শেয়ার করছি। একটু বিকেলের দিকে ঘুরতে বেরো, এখন গিয়ে একটু স্নান টান করে ফ্রেশ হয়নি। চলো এখন টাটা। কামাখ্যা মন্দির এখানে পৌঁছে গেছি, ঠিক আছে। নীলগিরি পর্বতের উপর তোমার কামাখ্যা মায়ের মন্দির। এখানে এসে হোটেলের একটু সমস্যা ছিল, কারণ হোটেলের বাজেটগুলো একটু বেশি হাই। তো যাই একটা মন্দিরে মোটামুটি ধরো না 5 মিনিটও না মন্দির থেকে হেঁটে, তাই একটা হোটেল পেয়েছি। 1000 টাকা করে রুম নিয়েছে, রুম দেখাবো তোমাদেরকে। তো এখানে প্রচুর বাঙালি হোটেল আছে, তো খাবার দাবারে কোনো অসুবিধা হবে না। এবার পুজোর কী ব্যাপার স্যাপার সেটা আমিও ঠিকঠাক জানি না, ইউটিউবে যেটুখানি ইনফরমেশন পেয়েছি নাকি রাত থেকে গিয়ে লাইন দিতে হবে, যে তুমি সকালে পুজো দিতে পারবে এটাই।
তো দেখি এখানে লোকাল লোকজনদের জিজ্ঞেস করলে আই থিঙ্ক ওরা বলে দিতে পারবে ঠিক করে। তো তারপর পুজো দিই, দিয়ে তারপর যদি কালকের মধ্যে পুজো দেওয়া হয়ে যায় তো কালকে চেক আউট করেই বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো যদি অন্য কোথাও যাওয়ার প্ল্যান থাকে তো হবে, নয়তো এখান থেকে শিলিগুড়ি থেকে বাড়ি, যে প্ল্যানে আমরা এসেছিলাম। আপাতত বসে আছি ভাত খেতে, ঠিক আছে। দেখি কী কী আইটেম আছে ভাতের, খালি অর্ডার করেছি, আসুক। তো এই হচ্ছে মার্কেট এরিয়া, ঠিক আছে। বিকেলে একটু মার্কেট এরিয়া ঘুরতে বেরিয়েছি। পুজো তো কালকে দেবো, কারণ যা জিজ্ঞেস করলাম যে রাত থেকেই লাইন দিতে হবে। তো এই সাইডে হচ্ছে তোমার পুরো বাইক পার্কিং। তো কামাখ্যা মন্দির থেকে কিছুটা এগিয়েই হোটেলটা নিয়েছি বলেছি, ঠিক আছে। তো পুরোটাই প্রায় মার্কেট এরিয়া, আর প্রচুর মানে জ্যাম লেগেই থাকে, যেহেতু সরু রাস্তা একটা পাহাড়ের উপরে উঠছে। তো এই যে এই রাস্তা যেটা দেখছো, ঠিক আছে, ওইটা দিয়ে আমরা এসছি। এসে মেবি এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ওয়েলকাম টু কামাখ্যা দেবালয় লেখা আছে। তো এইদিকে মেবি মন্দিরের এন্ট্রেন্সটা, তো চলো গিয়ে দেখি। এমনি ঢুকতে পারবে তোমরা যে কোনো টাইমে। তো এই হচ্ছে কামাখ্যা মন্দিরের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। এরপরে ভিডিও করা যাবে কিনা জানি না, কারণ সব জায়গাতে ভিডিও বন্ধ। তো এই যে উপরে ওই রাস্তাটা চলে যাচ্ছে। তো ভেতরে তো তোমরা কিছুই নিয়ে যেতে পারবে না, এখানে নোটিশ দেওয়া আছে। আর এই যে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো চলো, ভেতরে তার ভিডিও করা যাবে না, যাই হোক। এই হচ্ছে কামাখ্যা টেম্পল, ঠিক আছে। তোমরা মন্দিরের বাইরে অবধি মানে ফোন নিয়ে ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে, বাট মন্দিরের গর্ভগৃহে যেটা, ওইটা তোমার অ্যালাউ না, যেটা বলেছিলাম। তো এই হচ্ছে মন্দিরের সিনারিও। এখানে দুখানা পিতলের সিংহ। আর মন্দিরে দেখো, জুম করে যদি দেখায়, দেখো কত পায়রা বসে আছে। মেবি মানসিকের পায়রা এগুলো, মানে যেটুখানি আমি জানি। আর এগুলো মানে মানসিকের জন্য লোকজন ছেড়ে দিয়ে চলে যায় এখানে, যত ঠাকুরের কাছে যাদের কোনো ইচ্ছা থাকে। প্রচুর পায়রা এখানে। বাইরে দেখো মানে মায়ের পুরো স্ট্রাকচার যেটা সেটা করা আছে। তো ভেতরে গর্ভগৃহ এখন বন্ধ, যেটা তোমাকে রাত থেকেই লাইন দিতে হবে। দেখো কত সব এখানে মরেও গেছে অনেকগুলো, বাট পায়রার কি লজিক আমি জানি না এখানে। এই কুণ্ডটায় প্রচুর কচ্ছপ আছে, ঠিক আছে। ক্যামেরায় হয়তো দেখা যাবে না, বাট আমি এখান থেকে দেখছি নিচে অনেক কচ্ছপ আছে, অনেক কচ্ছপ মাছ। আর এখানে কত রাজহাঁস দেখো। আজকের মতন এখানেই দিন শেষ। এই যে কামাখ্যা মন্দির, কালকের অনেক ভোরবেলা উঠতে হবে, শুনলাম অনেক লাইন পড়ে। তো আজকের মতন এখানেই শেষ। চলো টাটা, বাই বাই, জয় মা কামাখ্যা।